জেলখানায় দিতে হয় দাওয়াতি আসছি, কিন্তু বাতিলের কাছে মুসলমানেরা মাথা মতো করতে পারে না। ভিটামিন শর্ট, ভিটামিন কি শর্ট? আরে ভাই আমার কি ভয়ের কারণ আছে? যেখানে আল্লাহর দিন, আল্লাহর জমিনে এই কোরআন আছে, সেখানে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। পাশেই আমার শ্বশুর বাড়িও আছে, টেনশন আছে, টেনশন আছে। কথা বলবো আজকে কোরআনের জন্য। কিসের জন্য? আজকে যদিও গলাটা ভাঙা, দোয়া করবেন আলোচনার জন্য ভাই। চাঙ্গা এই দোয়া করবেন তো ভাই? আজকে ভাইয়া 29টা দিন এক টানা দিনের পর দিনে কথা বলতেছি, বলার সুযোগ করে দিয়েছেন কে? ধরে বলেন কে? যারা আমাকে ওদেরকে দেখার জন্য আসছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনে। কথা বলেন, কথা বলেন। তাহলে এক আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোন নাস্তিকের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না। কথা বলি ভাই, কথা বলি না ভাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা কথা বলিয়েন না। যদি আপনারা মনে করতেছেন যে হুজুর ছোট মানুষ, দেখা যায় ছোট না, আসলে ছোট না, কিন্তু 3 ছেলের বাবু, খেলা হবে। কোনো কারণ আছে? কিন্তু মুসলমান ভাইরা, আমাদের মুসলমান হিসেবে আমরা দাবি করি, আমাদের মনের মধ্যে ঈমান আমরা লালন করি, কিন্তু কি কাজ করতে পারলাম? যখন আল্লামা সাঈদীকে আমরা বাংলা জমিনে চলাফেরা করতে পারি না, এর চেয়ে দুর্ভাগ্য মুসলমানের আত্মবল করা হতে পারে না। কথা বলে, কথা বলে। তিনি হচ্ছেন আমাদের পরিচিত মুখ আল্লামা দেলাওয়ার হোসেন, যিনি 50টি বছর কোরআনের তাফসীর বাংলা অনুবাদ করলেন। আজকে বাংলার জমিনে যতই বক্তা আসুন, মিজানুর রহমান আজহারী, আলী হামজা যতই আসুন, তার মতন আর বাংলার জমিনে দ্বিতীয়টা আসবে না। আসবে? আসবে? কে? আল্লামা দেলাওয়ার হোসেন। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি। যারা জানবেন মহব্বতে বলবেন, ভালো লাগবে। ভালো লাগবে না ভাই? শহীদ হয়েছ তুমি, আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে ধর ধর। আল্লাহ বলে তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বল আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। আমিন বলে। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী,
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, সভাপতি বাংলাদেশ জামিয়া, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সমস্যা দিয়ে ভরে দেই আলোচনা করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি যত সালাম মুর্শিদ হাবিব আকা নামদার তাসরে মদিনা, মানবতার দিশারি, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলের মধ্যে আসতে পেরেছেন কি? আল্লাহ তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দিলে পাল্লা একটাও থাকবে না। আল্লাহ কথা বলে থাকবে 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 না। এই জন্য সতর্ক সাবধান, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ কিছুদিন আগে লম্বা একটা স্লোগান ছিল, লম্বা একটা দিন ছিল, সেই দিনের নাম হচ্ছে 41 সাল। কয় সাল? আল্লাহ বলছে অতদিন ধরে ক্ষমতায় রাখবো না, অতদিন ধরে আলেমদের সাথে যে কাজটি করেছ মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলে কোন মুসলমানদেরকে হত্যা করতে পারে না। কোন মুসলমানদেরকে হত্যা করার জন্য আল্লাহ ঘরের নামে ঘর বানাইতে পারে না। সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক কথা বলে ঠিক কিনা? এর বিচার বাংলার জমিনে করতে হবে। যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা কোরআনকে বিকৃত করার চেষ্টা করেছে, সাহিত্যকে বাঁচতে দেয় না হয়, তারা